আসামি বানাইয়া অন্ধকার কবরে রেখে আসবে। ওই অন্ধকার কবর প্রতিদিন মানুষকে ঢেকে রেখে বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুর। এরে দুনিয়ার মানুষ, তুমি এই পৃথিবীতে অহংকার করে ঘুরতেছো, তুমি ক্ষমতার বাহাদুরি দেখাইতেছো, তুমি ক্ষমতার বাহাদুরি দেখাও, গর্ব করো, অহংকার করো, তোমার ক্ষমতার কত প্রভাব। ওই যে অন্ধকার ঘর, সেই অন্ধকার ঘরে কোনো ক্ষমতাগিরি চলবে না, কোনো নেতাগিরি চলবে না, বাদশাহী চলবে না। ওই অন্ধকার কবরে যখন আপনাকে রাইখে আসবে, অন্ধকার কবর বলে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। এই বান্দা, দুনিয়া থেকে সাবধান হয়ে যাও। এই কবরে আসলে তোমার সঙ্গে একটা জিনিস থাকবে, তোমার আমল। যদি তোমার আমলটা ভালো হয়, আমি খবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি আমলটা মন্দ হয়ে যায়, আমি খবর তোমাকে ছাড় দিব না। আল্লাহর রাসূল বলেন, নাফরমানের কবর এমন জোরে চাপ মারবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে। নাফরমান সহ্য করতে পারবে না। নাফরমানের কবরে 99টা সাপ বিচ্ছু দিয়ে ভরপুর হয়ে যাবে। নাফরমানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? জোরে ওরটা বলেন, সহ্য করতে পারবেন? তাহলে বাজান, এখন থেকে এখনো বুঝার সময়। আমল সে জিंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। ए खाकी अपनी फितरत से ना नारी है ना नूरी। বাজান, আপনার আমল দিয়ে আপনার জীবন গঠন হবে। আপনার আমল যদি ভালো হয়, আপনার জন্য পরকাল জিন্দেগিতে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আমল খারাপ হয়ে যায়, আপনার জন্য ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য বাজান, এই পৃথিবী থেকে এখনো চিন্তা করার সময়, বুঝার সময় আছে। বুঝ, সঠিক বুঝটা অন্তরের ভিতরে ঢোকার। আরে আমি কার পিছনে দৌড়াইতেছি, আমি কিসের পিছনে দৌড়াইতেছি? এই যে পৃথিবীর পিছনে, দুনিয়ার পিছনে দৌড়াই, এই দুনিয়াটা শুধু একমাত্র ধোঁকা। আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, এই পৃথিবীটা হলো একমাত্র ধোঁকার বস্তু, একমাত্র ধোঁকা। দুনিয়া তোমাকে ধোঁকা দিতেছে, এই দুনিয়া ধোঁকা দিয়া তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য বান্দা, তুমি দুনিয়াকে আপন বানাও না, আপন বানায়ো না। একমাত্র আমার মাওলাকে আপন বানাও। আমার মাওলাকে আপন বানাইলে জানো, আমার মাওলা যদি তোমার সাথী হয়ে যায়, আমার মাওলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, যারা আমার আল্লাহকে বন্ধু বানাইবে, যারা আমার আল্লাহকে বন্ধু বানাইবে, আল্লাহর সঙ্গে ভালোবাসা তৈরি করবে, আমার আল্লাহর সঙ্গে যাদের ভালোবাসা, বন্ধুত্ব তৈরি হয়ে যাবে, ওই যে অন্ধকার কবর, আসরের ময়দান, কোন জায়গায় ওই বান্দার কোনো ভয় পেরেশানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো কিছু থাকবে না। আমার আল্লাহ ওই সমস্ত ফেরেশতাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো চাই জান্নাতে যাব। দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আজকে থেকে বাঁচার ওয়াদা করেন, আজকে থেকে আমল করব, আমল ছাড়বো না। যারা বলেন ঠিক কিনা? আমল করব, আমল ছাড়বো না। নামাজ পড়বো, নামাজ ছাড়বো না। আল্লাহর রাসূল জানিয়ে আসছেন, এগুলো মানবো। আল্লাহর রাসূল যা ছাড়তে বলেছেন, সেগুলো ছেড়ে দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক